गुड मर्निंग सबाइके आमी पूजा आमार नतून एक ब्लगे सबाइके अनेक अनेक स्वागत। तो मायेर गोपाल पूजा कमप्लीट। आज के महापंचमी सबाइके जानाई महापंचमीर अनेक अनेक शुभेच्छा। तो देखो ये बाबार जे ड्रेसटा दिएछिलो सेटा आज के पड़लाम। प्रचंड गरम बाइरे, जो चुलटा भेजा बोले छेड़े दिएछि किन्तु क्लाचारो निये निलाम कारण आमी चुल छेड़े थाकते पाई ना। एई होच्छे आमार आउटफिटटा, टू पिस एटा भीषण कमफर्टेबल, एत परे आराम ना। छेले ओइदिके रेडी और ये जूतोटा आमार आगेर बार पुजोर किन्तु भीषण पछंदेर, ताई एटाई पड़लाम। और माओ आजके चूड़ीदार परेছে। तो आमरा एदिके एसे एकटा फाँका बास पेये जाई, तो बासेई उठे जाई प्रथमे। और आमरा बासे उठार पर माने 10 मिनिट जाई, तारपर झमझमिয়ে बृष्टि नामे, माने मुसलधारे जाके बोले। देखते पाচ্ছ কি পরিমাণ বৃষ্টি নেমে গেছে, মানে জল জমে গেছে রীতিমতো, এতটা বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমরা যখন নেমে পড়ি তখন বৃষ্টিটা অবশ্য থেমেও গেছে। তো এখন পার হচ্ছি আমরা আলিপুর জেল। এক সময় ছিল এটা, এখন নেই, এখন মিউজিয়াম করে দিয়েছে এটাকে। তো এটা আমি আসিনি, আমার খুব একটা আসার ইচ্ছে নেই এই জায়গাটায়। তো আমরা যাব মেট্রো করে। তো এসে গেলাম যতীন দাস পার্কে। পুজোটা দেখি পাশেই হচ্ছে, তো প্রথমে এই পুজোটা ঘুরে নিলাম মেট্রোর একদম সাইডে। আর ভীষণ সুন্দর করেছে এটা না, পুরো থিমটাই যে রঙের কৌটা কাউটি আছে না, রঙের কৌটা, রঙের ব্রাশ, এসবের উপর কনসেপ্ট দিয়ে করছে। এত সুন্দর, এই যে মোনালিসাটাকে ফুটিয়ে উঠেছে না, পুরোটাই কিন্তু এই রঙের কৌটো। তারপর ওই পাশে আরেকটা আছে, তারাও দেখাচ্ছি চলো। ভীষণ সুন্দর এখানে কারুকার্য করেছে, বেশ ভালো লাগছিল। আর মায়ের মুখটা দেখলে যেন মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, মায়ের মুখটা এত সুন্দর দেখেছো। ওই যে এটাও একটা রঙের ডিবে দিয়ে করা, সামনে দিয়ে দেখলে বোঝা যাচ্ছে ছোট 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 ডিবেগুলি, ভীষণ সুন্দর কারুকার্য করেছে। তো চলো তোমাদেরকে ঠাকুরটা আমি দেখাচ্ছি, মানে ঠাকুরটা ভীষণ সুন্দর। রাতের বেলা মানে এই জায়গাটা ভীষণই ভালো লাগবে। এখন তো দিনের বেলা বলে মানে খুব একটা ফুটছে না, দেখতে পাচ্ছ মানে কি সুন্দর জিনিসটা, ডেকোরেশনগুলো বেশ সুন্দর করেছে, আমার বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা। আজকে আমরা মানে যতগুলো প্যান্ডেল ঘুরেছি সবগুলো তোমাদের ভিডিও দেখাচ্ছি, শেয়ার করব। মানে প্রতিটা প্যান্ডেলই মানে এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ, মানে লোকের কত মানে ক্রিয়েটিভিটি। রাত্রেবেলা হেভি লাগবে। ঠাকুর দেখে বেরিয়ে আসি। এবার এসে মেট্রোর এই যে লম্বা একটা লাইনে দাঁড়িয়েছি টিকিট কাটার জন্য। টিকিট কেটে নিয়ে তারপর যাব মেট্রোতে। তো যে টিকিট কাটা শেষ, এবার আমরা মেট্রোর উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেহেতু মনে করো মেট্রো তো কিছুক্ষণ বাদে বাদেই, সেজন্য খুব একটা সমস্যা হয় না। আমরা নামতে নামতে একটা মেট্রো বেরিয়ে গেল, তো ওখানে গিয়ে দাঁড়ানোর মাঝখানে আরেকটা মেট্রো চলে আসে। তো মেট্রোটা মানে যখন উঠেছি কী যে পরিমাণ ভিড়, মানে রীতিমতো দম আটকে যাচ্ছে। কিন্তু সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মেট্রো, কোনো জ্যাম পাবে না, কোনো সমস্যা নেই, খুব আরামেই যাতায়াত করা যায়। হ্যাঁ, পুজোর মুখে একটু ভিড় দেখতে পাচ্ছ, দাদুটা কি সুন্দর ভিডিও করা দেখছিল আমার। তো যাই হোক, এই যে দমদমে আমরা নেমে গেলাম, আমরা বসার মাঝখানে সিটও পেয়েছিলাম। তো যাই হোক, এই যে মেট্রোটা আমাদের নামিয়ে দিয়ে বেরিয়ে গেল। আর আমরা এখান থেকে এবার প্রথমে যাব শ্রীভূমি, তারপর ওখান থেকে দমদমের আশেপাশে যে পুজোগুলো আছে, দমদম পার্ক বা কী বলে ভারত চক্র, ওই সব পুজোগুলো দেখব। তো এখান থেকে আমরা ভাবছিলাম যে একটা অটো রিজার্ভ করব, তো অটো যাচ্ছে না। যারা যারা ওই উদ্দেশ্যে যাবে শ্রীভূমির দিকে, আমরা তো মানে যারা চিনো না, যারা চেনো তারা তো কোনো কথা না। মনে আছে যে করোনা ও তার পরবর্তী সময়ে আমরা কলোনিবাসীদের থেকে স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাতে গেলে তুমি মেন রোডে উঠে যাবে। ওখান থেকে এই যে এই রিক্সাগুলো, ই রিক্সা বা বাস পেয়ে যাবে। তো আমরা এটাকে রিজার্ভ করে নিই। 150 টাকা নিয়েছে, না 180 টাকা নিয়ে বলেছিল, 170 টাকা দিলাম। তো এই যে শ্রীভূমির সামনে এসে নামিয়ে দেয়। আর এখান থেকে কিছুটা পথ আমাদের হেঁটে যেতে হবে, বেশি নয়, একেবারে এই ধরো 3-4 মিনিটের একটা রাস্তা। দুপাশে প্রচুর দোকানপাট বসেছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এই যে এটা হচ্ছে শ্রীভূমির এবারকার প্যান্ডেল,
ভীষণ সুন্দর হয়েছে, একেবারে সাদা ফটফট করছে মন্দিরটা। আর এখানে মানে ভিড়টা যেরকমটা সবাই এক্সপেক্ট করে, আজকের ভিড়টা খুবই মিনিমাল ছিল। আমরা খুব সুন্দরভাবে দর্শন করে বেরিয়েছি, কোনো প্রবলেম হয়নি। দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা, হয়তো সকাল সকাল গেছি বলে আমরা ফাঁকাটা ছিল, বিকেল দিকে হয়তো আরও ভিড় হয়েছে। তো যাই হোক, চলো দেখাই। ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে, একদম মানে প্যান্ডেলটা যেমন সাদা, থিমটাই পুরো হোয়াইট, তো ঠাকুরটাও পুরো একেবারে হোয়াইট, ভীষণ সুন্দর লাগছিল, দেখতে পাচ্ছ। তো বেশিক্ষণ না দাঁড়াতে দিচ্ছিল না, যারা ভলেন্টিয়ার আছে আর যে পুলিশ আছে বের করে দিচ্ছিল খুব তাড়াতাড়ি। একদিকে বেশ ভালো, ফাঁকায় সবাই শান্তি মতো দেখতে পাচ্ছে, নাহলে পরে তাকে ঠাসাঠাসি হবে। তো ভালো আমরা দর্শন করে ওখান থেকে বেরিয়ে যাই। তারপর প্রচণ্ড গরম ছিল, তো ফুচকা খাই। ফুচকা খেতে কার না ভালো লাগে, আর আমার দিনের বেলা ফুচকা ভীষণ ভালো লাগে, যেটা কলকাতায় খুব কম পাওয়া যায়। তারপর এই যে ফ্রাইসগুলো খেলাম, দেশি স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই আর পকোড়া, তার সাথে একটা চাটনিও দেয়, ভীষণ টেস্টি খেতে। আর শনিবার ছিল নিরামিষ, আমরা তো বাইরে মানে পেঁয়াজের কিছু খাবো না, তো সেজন্য মানে যা ছোটোখাটো জিনিস পাচ্ছি খুচকাচ খাচ্ছি। তারপর দেখি কি খাওয়া যায়। তো জলের বোতল এর মধ্যে আমাদের দুটো শেষ, প্রচণ্ড গরম ছিল, খালি জল কিনছি আর খাচ্ছি। কপাল ভালো কারো টয়লেট পায়নি এত জল খেয়েও। তো দেখছো আমার চুলটা কী সুন্দর গ্লেজ দিচ্ছিল। এরপর আমরা এসে পড়লাম তরুণ সংঘ, দমদম পার্কের এখানটায়। হ্যাঁ, ওখান থেকে আমরা বাস ধরি, বাসে করে আসি, বাসে করে এসে এখানে দমদম সংঘের এখানে লাইন দিই। এটা অনেক বড় লাইন ছিল, মানে এটা কি বলো তো, ভেতরেও একটু ভিড়টা ভালোই ছিল, আর লাইনটাও বেশ বড় ছিল, অনেকটা সময়ই লাগে আমাদের বেশ ঢুকতে। আর এটা না ব্যোমকেশ বক্সীর, মানে থিমটা পুরো ব্যোমকেশ বক্সীর যে গল্পের বইগুলো ছিল গোয়েন্দার, সেটার উপর বেস করে করেছে, বেশ সুন্দর। মানে প্রতিটা তুমি যদি পুরো প্যান্ডেলটা পড়তে পারো, ওখানে একটা গল্পের মতো বেশ লেখা রয়েছে, কিন্তু সেটা তো সম্ভব কোনো মতেই নয়। তো বেশ ভালো লাগছিল দেখতে প্যান্ডেলটা। আর এখানে মায়ের মূর্তিটা যে বানিয়েছে না, তার কিন্তু কোনো গয়না নেই, চলো দেখাচ্ছি। ওখানে লেখা আছে মায়ের গয়না চুরি হয়েছে, যে একটা গল্প ছিল সেটার, মানে ব্যোমকেশ বক্সীর একটা গল্প ছিল যেটা মায়ের গয়না চুরি হয়েছে, সেই রহস্যটা উদ্ধার হবে, সেই কনসেপ্টটাকেও তুলে ধরেছে। মানে অনেকগুলো ছোট ছোট অংশ টুকরো টুকরো করে লেখা। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো, দেখতে পাচ্ছ, মানে দেয়ালে, পুরো দেয়াল জুড়ে এদিক ওদিক করে লেখাগুলো রয়েছে। এখন আর এখানটা প্রচুর ভিড় ছিল, মানে তুমি এখন এখানটায় সুন্দর করে ভিডিও করতে দিচ্ছিল না। মাঝখানে এসি পেয়ে আমরা বেশ কিছুক্ষণ এসির সামনে দাঁড়িয়েছিলাম। এই দেখো, আমি যতটা পারলাম তুলে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছি। এই যে ব্যোমকেশ বক্সী, তো মানে ওভারঅল প্যান্ডেলটা বেশ ভালোই লেগেছে আমার। আর ওই যে উপরে মা দুর্গা, কিন্তু ওটা নয়, আসলটা নিচে, চলো দেখাচ্ছি। সামনেটা একদম যাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড ভিড় ছিল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওটাই, পরে দেখলাম না, সবাই নিচে মানে কিসের ফটো তুলছে। তবে এগিয়ে গিয়ে দেখলাম মায়ের মুখটা ওখানে। ওই দেখো, ব্যোমকেশের ডায়েরি, থিমটাই পুরো এটা। আর ওখানে তোমার টিকিট কাউন্টার রয়েছে, অনেক কিছু রয়েছে। এগিয়ে ওখান দিয়ে বেরিয়ে যাব, তখন দেখাচ্ছি। তো এই হচ্ছে মায়ের মূর্তি, দেখো লেখা আছে চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি পুলিশে খবর দাও। তো মানে মায়ের কোনো গয়না নেই গায়ে, তো এই কনসেপ্টে করেছে। আর এই পাশটায় পুরনো কলকাতা কেমন ছিল সেরকম বাড়ি, ট্রাম, আর ওই মানে ট্যাক্সি, সব কিছু তুলে ধরেছে, মানে বেশ ভালো লাগছিল জিনিসটা। আর এটা হচ্ছে শ্রী শ্রী দুর্গা সুন্দরীর কণ্ঠহার রহস্য, মানে সব নাম দিয়ে এখানে কনসেপ্টটা বানিয়েছে, বেশ ভালো ছিল। তো এবার বেরিয়ে গিয়ে যাব নেক্সট হচ্ছে তোমার যাব ভারত চক্র। আমি খালি ভারত দর্শন বলছি বারবার করে, ভারত চক্র। তো মানে বলো তো কি, ওয়েদারটা গরম ছিল ঠিকই, কিন্তু ঘুরতে বেশ ভালো লাগছিল। খুব যে কষ্ট হচ্ছিল সেটা বলবো না, কিন্তু এই ভারত চক্র এখানে না, মানে সব থেকে বেশি ভিড় পেয়েছি আমরা এখানে ভারত চক্রতে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, যখন আমরা ফেরত আসি
মানে ঘুরে আসে অন্য প্যান্ডেলগুলো। আমরা যখন বাড়ির থেকে আসছিলাম তার 3 ডবল লাইন দেখে এখানে হয়ে গেছে। তো যাই হোক, এবার আমরা ঢুকছিলাম প্যান্ডেলটার ভেতরে। মানে এত সুন্দর ভেতরে না, মানে কি সুন্দর যে মিউজিক বাজছে, বেশ মনে হচ্ছে যেন একদম মেডিটেশন করলে যেরকম একটা সাউন্ড হয়, সেই সাউন্ডের উপর একটা হচ্ছিল, ভীষণ সুন্দর ভাইব্রেট হচ্ছিল জিনিসটা। তো এখন তো ভিড়টা ঠেলে সামনে যাই, সামনেটাই হচ্ছে বেশ সুন্দর। এখানে ভেতরে সেরকম ভলেন্টিয়ার ছিল না, যার কারণে এতটা ভিড় হয়ে গেছে। আর লোকে মানে সবাই ভিডিও করতে ব্যস্ত, যার কারণে কেউ তাড়া দিচ্ছে না, আর এতটা ভিড় হয়ে গেছে। তো আমরা বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর ভেতরে যাওয়ার সুযোগটা পাই। তো যাই হোক, ভেতরে গিয়ে ঠাকুরটাকে দেখে মানে কষ্টটা সার্থক। তো এবার আমরা যাচ্ছি দমদমের আরও 2টো পুজো আছে, মানে এই পুজো 4টে না একেবারে পাশাপাশি বলতে পারো, এই গলি ওই গলি। এটা বেশ সুন্দর কনসেপ্টটা করেছে, হারায় খুঁজি, মানে আমাদের যেই সমস্ত জিনিসপত্রগুলো হারিয়ে গেছে সেটার উপরে কনসেপ্টটা করেছে। তো অনেক কিছু এমন আছে দেখলে মানে যেগুলো মনে পড়ে যে হ্যাঁ এই জিনিসগুলো একসময় বাড়িতে ছিল বা এখনও পড়ে আছে কোথাও এক কোণে ধুলোবালি লেগে, যেটা দরকার পড়ে না আমাদের। এখানেও না প্রতিটা দেয়ালে কিছু না কিছু লেখা আছে, কিন্তু ওই পুরোটা ভিডিও করা সম্ভব নয়, আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করছি। তো এইখানটাও প্যান্ডেলটা বেশ মানে ভিড় থাকলেও একটু মানে এটা আউটডোরে তো সেরকম একটা কষ্ট হয়নি। আর ওই ভারত চক্রটা ইনডোরে মানে ভিতরে গেলে না একটা সাফোকেশনের মতো হচ্ছে, এত গরম, এত লোক, তারপরে ভেতরে মানে খুব প্রচণ্ড গরম, এসি চলছে কিন্তু সেটা গায়ে লাগছে না, এত লোক তো এসিটাও মানে আর টানতে পারছে না। তো এই দেখো ঠাকুরটা বেশ সুন্দর লাগছে না। আর ওপরে দেখতে পাচ্ছ এগুলো কি, এগুলো সব ট্রাঙ্ক, আমাদের যে ট্রাঙ্ক ছিল আগে এক সময় পুটুলি বাঁধা, সেই ট্রাঙ্কগুলো। আর এই পাশে দেখো গরুর গাড়ি, এখানে সব বস্তা দিয়ে মানে ডেকোরেশন, মানে যেগুলো আমরা আগে ইউজ করেছি এক সময় সেই জিনিসগুলো দিয়ে ওরা আবার রিসাইকেল করে দেখাচ্ছে যে কী করে ইউজ করা যায়, খুব সুন্দর। তো এখান থেকে বেরিয়েই একটা আইসক্রিম খাই, এই আইসক্রিমটা ভীষণ ভালো লাগে গরমে খেতে, টক টক। তো অরেঞ্জ আইসক্রিম সবাই মিলে একটা করে খাই, মানে সবাই একটা একটা করে খাই। তারপর সর্বশেষ এখানে ঢুকি, এইটার নাম তরুণ দল, এটাও বেশ সুন্দর করেছে। তো এখানেও মানে ফাঁকাই ছিল, খুব একটা যে ভিড় ছিল সেটা বলবো না, ফাঁকাই ছিল মোটামুটি। মানে আমাদের কপালটা ভীষণ ভালো, না বৃষ্টি পেয়েছি আর ভীষণ ফাঁকায় ঘুরে এসেছি। জানি না সোমবার দিন কী কন্ডিশন হবে। তো আজকে তো ম্যাক্সিমাম লোকের অফিস আছে, এখনও অফিস ছুটি কিন্তু হয়নি। আমি আজকে উইক অফটা নিয়েছি বলে তাই, নাহলে আজকে তো পাবলিক মানে ফার্মে যারা কাজ করে তাদের আজকেই হয়ে তারপর ছুটি। তো সেই জন্য আজকে প্যান্ডেলগুলো মোটামুটি অনেকটাই ফাঁকা, সব বাচ্চা ছেলে মেয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরা সবাই এসছে। তো চলো, এটার ভেতরটা না ভীষণ সুন্দর করেছে, একদম অন্যরকম। চলো ভেতরে নিয়ে যাই তোমাদের।
তো ঠাকুর দেখা আমাদের শেষ। এবার না একটু খিদে খিদে পাচ্ছে, কিন্তু যেহেতু নিরামিষ, দেখা যাক কী খাওয়া যায়। চলো। তো একটু এগিয়ে আসতে একটা বেশ ভালো দোকান পেলাম, পুরো 1 কিলো ভেজ মোমো। তো মোমোতে তো পেঁয়াজ থাকে, সেটা খাইনি। আমরা খেলাম পিৎজা, মা একটা খেলো আর আমি খেলাম একটা। ওটার মধ্যে পনির আর ক্যাপসিকাম দিয়ে আমরা টপিংটা নিলাম, তাহলে পেঁয়াজটা নেওয়া হয়নি। তারপর ওখান থেকে বাসে করে আবার চলে আসি মেট্রো স্টেশনে, দমদমে, বেলগাছিয়া। আর এই হচ্ছে কন্ডিশন আমরা নেমে যাওয়ার পর। এটা আমরা কালীঘাটে নেমে যাই, তারপর প্রচণ্ড ভিড় ছিল, ফেরার সময় তো আরও বেশি। তারপর ওখান থেকে লাকিলি কি মনে হলো, একটা ক্যাব বুক করতে করতে বেরোলাম, একটা ক্যাব পেয়ে গেছি। তো এই হচ্ছে রাসবিহারীর মোড়ের অবস্থাটা, দেখতে পাচ্ছ? লোকের যেন ঢল নেমেছে পুরো। পুলিশ আটকে রেখেছে ব্যারিকেড দিয়ে, যখন সেটাকে সরালো লোকের একেবারে ঢল নেমেছে, 4-5 থেকে লোক এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। তো কত শত লাইটিং দেখতে দেখতে আমরা বাড়ি আসছিলাম, এত ভালো লাগছিল আসার সময়, ভীষণ ভালো লাগছিল। আর সেরকম ছিল জ্যাম, পাগল হয়ে যাচ্ছিলাম জ্যামে। 10 মিনিটের রাস্তাটা আমরা প্রায় আধ ঘন্টায় ক্রস করেছি, এরকম একটা অবস্থা। তো এই যে আমি বিধ্বস্ত অবস্থা আমার, এই যে মা পুরো একটু রাগ করে পেছনে বসে আছে। এটা হচ্ছে চেতলা ঠাকুরের লাইন, এটা অনেকটা লম্বা লাইন, ওইদিকে আরও বেশি ছিল। তো যাই হোক, এবার চলো আমরা চেতলা ঠাকুর দেখতে পরদিন আসবো। এবার আমরা বাড়ির দিকে যাই, শরীরে এনার্জি আর নেই, বাড়ি গিয়ে অনেক কাজ আছে। In 600 meters, at the middle road, continue straight. এই লাইটিংটা আমার এত ভালো লেগেছে, লাল লাইটটা সাদা আর ওপরে একদম গাছের পাতাটা সবুজ, পুরো দেখা যাচ্ছিল, দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছে ক্রিসমাসের লাইটিং। ভীষণ সুন্দর হয়েছে এই লাইটিংটা। আর দেখতে পাচ্ছ জ্যামটা, প্রচণ্ড জ্যাম পেয়েছি কালকে ফেরার সময়। আমাদের এদিকটা এতটা আসার পরে জ্যাম পাইনি, কিন্তু ওই কলকাতার কালীঘাটের ওই সব সাইডে প্রচণ্ড জ্যাম ছিল। কারণ ওইখানে কি বলা যায়, তো সাইডে একসাথে প্রায় 3-4টে পুজো হচ্ছে ভালো ভালো সেরকম। আর এই যে প্যান্ডেলটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা জিঞ্জিরা বাজারের প্যান্ডেল। এখানে বিশাল করে লক্ষ্মী পুজো হয়, যেমন একটা প্যান্ডেলের দুর্গা পুজো হচ্ছে, এটা হচ্ছে লক্ষ্মী পুজোর প্যান্ডেল হচ্ছে। আমি তো আসবো না, নাহলে এলে পরে নিশ্চয়ই ভিডিও করে দেখাতাম। ভীষণ বড় করে লক্ষ্মী পুজো হয়। আর এটা আমাদের বাড়ির ঠিক আসার পথে লাইটিংটা। তো এসে নিয়ে রাতে খাচ্ছি হচ্ছে আমরা আলু ফুলকপি ভাজা, পাঁপড় ভাজা, পটল ভাজা, ডাল সেদ্ধ করেছি। এসে নিয়ে তো আর ভিডিও করিনি। তো এসে স্নান টান করলাম, ফ্রেশ হয়ে নিয়ে তারপর রাতে রান্না করলাম। আজকে নিরামিষ ছিল, তো সারাদিন তো দেখলে কিচ্ছু সেরকম খাইনি, প্রচুর খিদেও পাচ্ছিল। তো কী খাবো, তো ফুলকপি ছিল, অল্প ফুলকপি আর আলু দিয়ে ভাজা করলাম, কাঁকরোল ভাজা করলাম, পটল ভাজা করলাম। আর বাবার তো ডাল লাগে বলে একটু সামান্য ডাল সেদ্ধ করে দিয়েছি, আর করিনি। আরে আসার পরে না আমাদের এখানে মেলা বসেছে, ছোটো করে একটা মেলা, সেদিন তো দেখালাম। আমার ছেলে চলো একটু মেলায় যাই, বলছি কালকে যাব না, আজকেই যাবে। তারপরে কি হলো, আসলে মেলায় যাওয়াটা মোটিভ না, মোটিভ একটা গাড়ি কিনবে ওর, গাড়ির প্রতি পরে একটা গাড়ি কিনলো। তো যাই হোক নিয়ে গেলাম, পরে মা বললো ঠাকুরের ফুলমালা কিনবো, তো গেলাম। কপাল ভালো, আজকে একটা ক্যাব পেয়ে গেছি, সাথে সাথে বুকিং করে, মেট্রো থেকে নামতেই বুকিংটা করছিলাম যে দেখা যাক হয় কি না। তো পেয়ে গেছি, খুব ভালোভাবে আসছি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আসতে সময় লেগেছে, কিন্তু শান্তিতে চলে এসেছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে যেহেতু নিরামিষ, সেজন্য পুকুলির বার্থডেটা আজকে সেলিব্রেট হয়নি আমাদের। ওরা ওই বাড়িতে চলে গেছে, ওদের বাড়িতে, সোনালি বাবার বাড়িতে। ও ওখানেই থাকবে পুজোর কটা দিন, ওখানেই থাকবে, আর লক্ষ্মী পুজোর সময় আসবে। তো ওরা ওখানে বার্থডে সেলিব্রেট করেছে। যাই হোক, তো আজকে যেমন পুকুলির জন্মদিন ছিল, কিন্তু আজকে নিরামিষ ছিল বলে সেভাবে সেলিব্রেশন হয়নি। আর সোনালি যে বাড়ির সামনে খুব সুন্দর পুজো হয়, ও পুজোর সময়টা ওখানেই থাকে। তো ও চলে গেছে, আমরা ওইদিকে ঘুরতে চলে গেছিলাম, ঘুরে এলাম। তো যাই হোক, আজকের দিনটা তো ভালোই কাটলো। তোমাদের সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও, কে কে ঠাকুর দেখলে সেটাও জানিও।
আর আমি যে এবার বিছানা চাদরটা কিনেছি না, মানে ওই দোকানে যাওয়া তো অবশ্যই ভালো, খুব ভালো হয়। বালিশের ওয়ারটা ভীষণ সুন্দর দেখাচ্ছে, দেখো প্রিন্ট, মানে এই পাশে আমার বিছানা করা হয়ে গেছে, এটা রাতের চাদরটা পাতা, আর এই পাশটা আরেকটা, খুব সুন্দর লাগলো। এই পাশটা মানে এক প্রিন্ট আর এই পাশটা আরেক প্রিন্ট, দারুণ লাগলো আমার বিছানা বালিশের ওয়ারটা। এটা যদিও বেশি ভালো লাগছে, পাশ বালিশের ওয়ার থাকে না, তো পাশ বালিশের জন্য আলাদা করে ওয়ার কিনে নিতে হয়। তো এই দুটো মানে সিমিলার একটা আসছে দেখে আমি কিনে নিলাম। পত্র তো হয়ে গেছে, আমার ছেলে ওই ঘরে গেছে আমার টিভি দেখতে, আড্ডা দিতে। তো টিভি দিয়ে দেখে আসুক, আমি একটু মেডিটেশন করে নিই ততক্ষণে। তো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, সবার পুজো খুব ভালো কাটুক।